নবীজি দোয়া করতেছেন, আল্লাহ মিথ্যা থেকে হকের দিকে আমাকে ধাবিত করো, খারাপ জায়গা থেকে ভালো জায়গার দিকে আমাকে নিয়ে যাও, আর তুমি আমাকে সুলতানে নাসির দান করো। পৃথিবীতে যত তাফসীর আছে সবগুলা তাফসীর আপনি পড়ে দেখেন, সুলতানে নাসিরের অর্থ করছে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। কেন রাসূল রাষ্ট্র ক্ষমতা চাইলেন? তার কারণ রাসূল বুঝে গেলেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া জনগণকে ঠান্ডা করা যায় না। আপনাদের এইখানে একজন ওসি আছে না নাই? জোরে বলতে হবে। ক্ষমতা আছে নাকি? আছে। আমি আমাদের ডক্টর হেজুর রহমান আজকে আমাদের প্রিয় মাওলানা প্রধান বক্তা, প্রধান অতিথি, উনি যদি ব্রাহ্মণ পাড়ার ওই ঈদগার সামনে দাঁড়ায় বলে আগামী দিন সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত এই রোডে কোনো অটো রিক্সা চলবে না, কথা বলা যাবে কেন মানবে না? উনি ডক্টরেট করালো, হাজার আলেমের ওস্তাদ, ব্রাহ্মণ পড়ার শ্রেষ্ঠ সন্তানদের একজন, কেন মানবে না? তার কারণ ওনার হাতে কথা বলা যাবে, ওনার হাতে। কিন্তু ওসি সাহেব যদি দাঁড়ায় বলে আগামী দিন সকাল 10টা থেকে 2টা পর্যন্ত ব্যাটারি চালিত কোনো গাড়ি উড়ে চলতে পারবে না, এখন না মানলে শাস্তি আছে না? আল্লাহ নবী বলতেছেন যে আল্লি বিল্লাদুনকা সুলতানান নাসিরা, আল্লাহ নবী বুঝে গেছেন রাষ্ট্র ক্ষমতা ছাড়া শত্রুকে শাস্তি দেওয়া যায় না, জিনাকারকে শাস্তি দেওয়া যায় না। আমার পরিবার ভাইয়েরা, যারা চুরি করে চোরকে শাস্তি দেওয়া যায় না। কিছু কিছু বুদ্ধিজীবী আমাদেরকে ঠেস মেরে কয়, হুজুর যদি কোরআনের আইন চালু হয়ে যায় কালটা থেকে টাকা শুরু করবেন নাকি? আপনি কি হুজুর করে কষাই পাইছেন নাকি? বিশ্বাস করেন কোরআনের আইন যেদিন চালু হবে সেদিন থেকে হাত কাটবে না, এমনটা রাসূলুল্লাহ বলে নাই। আপনি বলবেন মোল্লা ভাই কাটবে কবে? 18 কোটি মানুষের খাদ্যের নিরাপত্তা দেওয়া হবে না যতক্ষণ, একটা চোরের হাতও কাটা হবে না ততক্ষণ। মনোযোগ আছে আপনাদের? খাদ্যের অভাব নাই, খাদ্যের অভাব নাই। এরপরেও যদি চুরি করে বুঝতে হবে এটা কাজগুলো খারাপ হয়ে গেছে। বাংলাদেশের কোন ঘুষখোর আপনি খুঁজে পাবেন না যে ছেলে মেয়ের অভাবের কারণে ঘুষ খায়। একজন কি পাইবেন? একজন ঘুষখোর কি দেখাইতে পারবেন বাংলাদেশে যে হাতের ঘরে চাউল নাই, ডাল নাই, তরকারি নাই, মুরগি নাই, ছেলে মেয়ের খাবার নাই, এই দুঃখে যন্ত্রণায় কষ্টে অভাবে করে ঘুষ খাইছে একজনের নাম কি বলতে পারবেন? না। ছেলে ঘুষটা কেন খায়? হয় ছেলে মেয়ের বিদেশে লেখাপড়া করাইতে হবে, নতুবা ঢাকার শহরে একটা বাড়ি বানাতে হবে, অথবা বাংলাদেশের টাকা দিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়া লাগবে, অথবা বেগম পাড়ায় বাড়ি বানাতে হবে। এই নেশা চুরি ডাকাইতি তার কলমের ভিতরে আছে না? ওয়ার আইন ছাড়া আপনি আপনার বাড়ির সীমানা কোনোদিন ঠিক মতো বুঝতে পাওয়ার সম্ভাবনা নাই। গ্রামে বাইরে বাইরে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, 10 বার আমি আইনা মাপার পর দখলদারি তো ছাড়ে না, এমন হাজি মুসল্লি আমাদের সাজ করে একজন নাই। 10 বার আমি নামছে কয়বার? ধরে বলেন কয়বার? কিন্তু ওনার ক্ষমতা বেশি, দাপট বেশি, উনি সমাজে নেতৃত্ব দেয়, ওনার ছেলেরা প্রভাবশালী, উনি নিজেও প্রভাবশালী। আছেন 10 হাত, 5 হাত অথবা 1 বিঘা, বছরের পর বছর আরেকজনের জায়গা দখল করে রাখে, রাস্তা দেয় না, রাস্তা বন্ধ করে রাখে, রাস্তা পর্যন্ত বের করা যায় না, রাস্তা দিবেই না, এমন দেখাইতেছে না। কথাটি বলবো, সবাই বলে না বলবো? এমন লোক আসেনি? হসপিটাল আবরণী আমরা করে আমার